এটা আসলে মানে লেট হচ্ছে বিকজ অফ ওটা ইম্পোর্ট করা হচ্ছে, লাইসেন্স বের করা হচ্ছে, এক্সপোর্ট ইম্পোর্টের, দ্যাটস ওয়াই ডিলে হচ্ছে। তো আমি আশা করব যে আসলে মিল্ক তো মিল্ক না, দুধ তো উটের হোক আর যারই হোক, তো এটার আরো পুষ্টিগুণটা বেশি। এজন্য আমি মনে করবো এটা বাংলাদেশের ট্রেন্ড হোক। অ্যান্ড অলরেডি আমি দেখেছি আমার মেডিকেলে আমার অনেক স্যাররা তারা প্রেসক্রাইব করছে যে মানে যখনই বলছে যে ক্যালসিয়াম কোনটায় বেশি, অনেক ওল্ড এজেস মানুষের দেখা যায় আফটার 40 ইয়ার্স ওল্ড সবার ক্যালসিয়াম বডিতে কি কমতে থাকে, এবং অনেক কি বলে এটাকে, অনেক প্রোটিন অ্যান্ড ক্যালসিয়াম প্রয়োজন হয়। তখন আমি দেখছি আমার স্যারকে দুবাই বসে মিল্কটা কিনতে, এবং অনেক মানে কি বলে এটাকে, অনেক রোগীকে সে প্রেসক্রাইব করছে। তো ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে, যদিও স্যার আমাকে স্বীকার করেনি যে সে করে, বা তলা তলা দেখা যায় স্যার এগুলো করছে। তো ভালো লাগছে বিষয়টা। এটা আসলে দেখেন এত হাসির কিছু নেই, এটা একটা ডিফারেন্ট ডিফারেন্ট কনসেপ্ট। তো আমরা যারা আছি, আমি একজন অ্যাজ এ ডক্টর, আমি লাইক আমাদের যেটা হয়, আমি অ্যাজ এ ডেন্টাল সার্জন, আমাদের কিন্তু পেশেন্টের আমরা সবসময় কি করি, আগে ক্যালসিয়াম ট্যাবলেটটা বেশি ইউজ করে থাকি, ভিটামিন ডি আছে কিনা, কারণ মানুষের টিথের যে বেসিক জিনিসটা কিন্তু ক্যালসিয়ামের কারণে হয়। হাড়টা মজবুত না থাকলে কিন্তু দাঁতগুলো মজবুত থাকে না। তো আমি কিন্তু এভরি টাইম আমার পেশেন্টকে ক্যালসিয়াম সাজেস্ট করি। তো ক্যালসিয়াম একটা মেডিসিন, মেডিসিন খেলে কিডনির অনেক প্রবলেম হয়, লাংয়ের প্রবলেম হয়, হার্টের। তো আমি চাই না এরকম প্রবলেম হোক। তো ন্যাচারাল কিছুতে ট্রিটমেন্ট করা গেলে পেশেন্টের জন্য ভালো, যেটা ওয়ার্ল্ড ওয়াইড করে থাকে। সো এই জন্যই কিন্তু আমি বলেছিলাম যে আমি উটের দুধ ইম্পোর্ট করব। সবাই এটাকে ফান হিসেবে নিয়েছে। সো ইটস নট এ ফান, মিল্ক কিন্তু ওখানে খুবই ফেমাস, এবং উটের দুধ কিন্তু অনেক এক্সপেন্সিভ ওখানে। সো এখানে মানে বাঙালির আসলে একটা প্রবলেম, আমি তাদেরকে রেসপেক্ট করি, বাট বাংলাদেশের মানুষের প্রবলেম ভালো কথায় হাসে, খারাপ কথায় হাসে। তো আর কি বলে, আই হ্যাভ নাথিং টু সে। থ্যাংক ইউ। আপু, উটের দুধ এবং গরুর দুধ এই দুটো দুধের মধ্যে পার্থক্য কি বলেন তো? পার্থক্য জানি না, বাট আমি যতটুকু জানি এটাকে যেভাবে কি বলে এটাকে ল্যাবে টেস্ট করা হয়েছে, আপনারা গুগল সার্চ দিলে দেখতে পারবেন। তো উটটা তো একটা বড় প্রাণী, তো এর সবকিছু অনেক বেশি বেশি করে হবে, ডাবল হবে। তো দ্যাটস ওয়াই আমি বলেছিলাম এটা কিন্তু ফান না, সিরিয়াস বলেছিলাম, সবাই দেখি ফান হিসেবে নিয়ে নিয়েছে। সো অ্যাকচুয়ালি আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, আমি তো সান্ডার দুধের কথা বলি না, উটের মিট বলছি। সো টেক ইট ইজি, রাইট? সেলিব্রিটি বা একজন যারা আপকামিং স্টার বা সুপারস্টার সবার জন্য কাজ করেন, তারাই আপনারা। আপনারা না চাইলে আসলে আমরা আসলে এখানে উদ্বোধক বলেন, যাই বলেন না কেন, কোনো হিসেবে আমরা দাঁড়াতে পারতাম না। সেজন্য আমি সবার কাছে চিরকৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ, আই এম রিয়েলি অনার। অ্যান্ড আপুকে যেটা বলবো, আমাকে সে উদ্বোধক হিসেবে রেখেছে, তার জন্য আমি আসলেই মানে খুবই ধন্যবাদ জানাই আপুকে। এবং এত সুন্দর একটা রেসিপি কন্টেস্ট সে তৈরি করেছে, সিজন 2 পারফেক্ট রেসিপি কনসেপ্ট 2025। তো আমি, আপু অনেক ভালো রান্না করে, আমিও রান্না জানতাম না, আপুর সঙ্গে একটা প্রোগ্রামে থেকে রান্না শেখা হয়েছে, তার আগেও কিছু কিছু শিখেছিলাম। তো আপু তখন বললো আমার কনসেপ্ট অনেক ভালো। তো ফিউচারে হয়তো বা রান্নার প্রোগ্রামে আমাকে আবারও দেখা যাবে, দেখা গেল আপু, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপুর সাথে বসে বসে রান্না করছি। তো এটাই, আমি আমার বক্তব্য এত বড় করবো না, যেহেতু লেট হয়ে গেছে। তো আপু এখন কিছু বললে বলেন, আমার বক্তব্য আমি শেষ। একটু থ্যাংক ইউ। আপনাকে